দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি একটা সরিষার ভিলে দেখতে পাচ্ছেন, কিন্তু পাশেই রয়েছে কিন্তু একটা মধু সংরক্ষণাগার। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মধু সংগ্রহ করে, না টেনে পুরো ভিডিওটি দেখুন। কোনো ভয় নাই, ভয়ের কিচ্ছু নাই। ভয় নাই মানে আপনি ভাই থাকবেন, কিচ্ছু কামড়াবেন একটা দোকানের দরকার নেই। মধুটা দেখেন, দেখেন মধুটা দেখেন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে মধুর চাক, এটা কোরমা ভাই কিন্তু বের করছে, দেখতে পাচ্ছেন স্বচ্ছ মধু। কিন্তু এই যে মধুটার সাদাটা আপনারা চাইলে স্বচ্ছ ফ্রেশ মধু কিনে খেতে পারবেন। এটা হলো রাজশাহী জেলা দুর্গাপুর উপজেলা আলিপুর গ্রামে কিন্তু এই মধু এখানে কিন্তু সংগ্রহ করা হয়ে থাকে। এটা কিন্তু প্রতি বছরই করে থাকে। ভাই আপনার নাম কি? আমার নাম শফিকুল ভাই। ভাই আপনার সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে মধু যোগাযোগ করতে পারবে ভাই? মধু ফোন নাম্বার আছে, ফোন নাম্বারটা বলেন ভাই। 017 017 63 16 63 16 55 96 55 96। যদি আপনাদের কারো আগ্রহী থাকেন মধু সংরক্ষণ করতে এবং ফ্রেশ মধু, ভাই আপনি পার্সেল বা করে এলে কি মধু দিতে পারেন? দিতে পারি, দিয়ে থাকেন, যোগাযোগ করলে দেওয়া যাবে। অবশ্যই এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা পার্সেলে কিন্তু পেয়ে যাবেন মধু। আপনাদের পুরো ভিডিওটি দেখাবো কিন্তু ভাই আজকে। গ্যারান্টি পাবেন, কোনো সমস্যা নেই। 1 বছরের মধু গ্যারান্টি রয়েছে ভাই কিন্তু, এবং ল্যাবে পরীক্ষা করলেও প্রস্তুত। ইনশাআল্লাহ ল্যাবে পরীক্ষা করতে পারবে আপনার মধু। হ্যাঁ, এটার জন্য গ্যারান্টি, এটার জন্য গ্যারান্টি আছে। ভাই ওই খোরমা ভাঙবেন না, মানে একটা মধু ঝুরাবেন না। একটু দেখি ভাই, একটা দেখি। হ্যাঁ, এটা খোরমা ভাঙে নিয়ে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন শত শত মৌমাছির খোরমা কিন্তু এখানে রয়েছে। এখানে কিন্তু নিখুঁত এবং ভেজালবিহীন এখানে কিন্তু মধু তৈরি করে থাকেন আমার এই ভাইটি। আপনারা চাইলে দেশের বিভিন্ন জায়গা থেকে এই মধু সংরক্ষণ করে রাখতে পারবেন, সারা বছর কিন্তু পাবেন এই মধু। এই দেখেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোরমা, এইটাই সেই খোরমা মধুর। এটা কিন্তু ছোট ছোট খোরমা, দেখুন কি সুন্দর একটি খোরমা, মধুর খোরমা। ভাই এটা হাতে কি জ্বালাইলেন? এটা ধুমা ভাই। ওটা ধুমা? হালকা ধুমা দিলে মাছিটা নিচে যাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হালকা ধুমা দিলে মাছিটা নিচে চলে যাবে, তাহলে মাছিটা মরবে না। তাহলে তো মাছিটা মরবে না বা নষ্ট হবে না। হ্যাঁ, এই যে মধু এখন এই যে ঝাড়তেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে ঝাড়ছেন কেন ভাই? এই যে মাছিটা নিচে ঝাড়ে ফেলা দিচ্ছি, দেওয়ার পরে মিশিংয়ে দিয়ে ঘুরন দিলে শুধু মধুটা বাইরে হয়ে যাবে। 5 মিনিট আবার আইনে দেবো, আবার এক মধু ঢুকিয়ে দিই। বলতে পায়ে দিনই ভাঙি, সেটা কিভাবে? যেরকম মনে হয় কালকে 8 বাক্সা ভাঙছিল, যাই যখন এসে ফোন দেয় ভাঙ্গিয়ে দিই আর কি। হ্যাঁ, মানে একবার ক্লিয়ার করে ভাঙ্গি না থাকে হাতে। হ্যাঁ, মনে করেন যে আপনি এসে ফোন দিবেন, ভাই থামেন 5 মিনিট আমি আসছি, হয় বাজার উপরে না হলে সামনে। কেজি ভাই, কেজি কত? কেজি 600 ভাই। 600 যাচ্ছে তো। আমি সব সময় এভাবে বেশি, ভাইয়ের মধ্যে দাম বেশি। হ্যাঁ আমি গ্যারান্টি দেবো। আপনি কমে দিলে দিব, পাতলা হবে ভেঙে দেবো, আপনাকে বসাতেই ভেঙে দিব। খোলা মেলে আমি বলি ভাই সকাল আগ একটু খান। দেখেন এদিন হালকা করে ঢাললে দেখেন কিরকম সুতা উঠতেছে, যে গুড়ের মতন দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাই হ্যাঁ জম্বি এক গ্লুকোজ বেশি, সেই ক্ষেত্রে জম্বি। সরষে ফুলের গ্লুকোজ বেশি। এই যে আমার এই মধু মনে না আপনাকে দিনু, আমি এমনও বুঝতে পারবো, এমন ক্ষমতা সেই স্বাদ আমার বুকে স্বাদ ভালো আছে। সেই স্বাদ ভাই। হ্যাঁ, 100 মধু। যে এই মধুটা আমি কোরআনের মতো আমি ইয়া করে আমি চ্যালেঞ্জ করে আপনি দিতে পারবো, একবার কোরআন একবার মতো আমি চ্যালেঞ্জ। তাহলে আমি গোটা বাজি চিনিই খাওয়াই, তাহলে আমি নিবো কখন? কোথাটা বুঝেন ভালো করে। তাহলে এটা না 42 দিন থেকে আনো, তাহলে 22 বয়স থেকে মধু হবে। তাহলে আমার মাদারীপুর কালীঘাট দেওয়া লাগবে না, ঠাকুরগাঁও লিচুর দেওয়া লাগবে না, 22 বয়স থেকে চিনি করেন। হ্যাঁ, এখন আছে কালের মধ্যে না এখন না, এবার পরে শ্বশুর পরে চলে যাবো। হ্যাঁ ভাই, আপনারা দিবেন, হাত ধরে দেন।
যাই হোক